দেখুন, বড় বড় কথা বললেই বড় নেতা হওয়া যায় না। বড় নেতা হতে গেলে ধৈর্য থাকতে হয় এবং বড় নেতা হতে গেলে তার কথাবার্তায় স্মার্টনেস থাকতে হয়। আমরা দেখতে পাচ্ছি যে এনসিপি তারা যে জেলাগুলোতে যাচ্ছে সেখানে কোনো না কোনো ঝামেলা তারা পাকিয়েই যাচ্ছে। গোপালগঞ্জের যে ঘটনাটা আমরা দেখলাম, একটা ঘটনা তারা পাকায় আসছে, সেখানে অনেকগুলো প্রাণহানি হয়েছে, অনেক ঘটনা ঘটছে এবং সেখানে যদি আর্মি প্রশাসন না থাকতো তাহলে তাদের ফিরে আসাটা কিন্তু অনেকটা দুঃসংক ছিল। বিভিন্ন জায়গাগুলোতে দেখতে পাচ্ছি এনসিপি মিটিং করতে যাচ্ছে, সেখানে ঝামেলা পাকাচ্ছে। আজকেও আর একটা ঘটনা ঘটে গিয়েছে, কক্সবাজার চকরিয়াতে এনসিপি নেতাকর্মীরা গিয়ে সেখানে সালাউদ্দিন আহমেদকে নিয়ে কিছু কটূক্তি বক্তব্য দিয়েছে। আর এই বক্তব্য শোনার পর কি বিএনপি বসে থাকবে? মোটেও বসে থাকবে না। দেখুন, যার যার এলাকায় তার তার একটা বড় বড় ক্ষমতা রয়েছে, সেখানে গিয়ে তার বিরুদ্ধে আপনি কথা বলবেন, নানান ধরনের কুৎসা রটনা করবেন, আর সেখানকার স্থানীয় যে সকল নেতাকর্মীরা রয়েছে তারা বসে থাকবে, এটা কিন্তু মোটেও কাজটা তারা করবে না। যে ঘটনাটি ঘটছে আজকে, সেই চকরিয়াতে এনসিপির মিটিং ছিল, সেই মিটিংয়ে বক্তব্য দেওয়ার সময় এই সালাউদ্দিন আহমেদকে নিয়ে কিছু কুরুচি বক্তব্য দিয়েছে এবং সেই কুরুচি বক্তব্য দেওয়ার পর বিএনপি তারা মিছিল নিয়ে এসে তাদের মঞ্চ ভাঙচুর করেছে এবং সঙ্গে সঙ্গে আর্মি চলে আসছে। কিন্তু আর্মি এসে তো এখন গোপালগঞ্জে যে কাজগুলো হচ্ছে সেটা তো আর সেখানে করতে পারছে না, কারণ আগামী দিনে বিএনপি ক্ষমতায় আসবে এরকমই সম্ভাবনা রয়েছে। বন্ধুরা, যাই হোক, একটা নিউজ আমি আপনাদের মাঝে শেয়ার করি, আপনারা ইতিমধ্যে হয়তো বিষয়গুলো জেনে গিয়েছেন। সেটা হচ্ছে যে বিএনপি এবং ছাত্রদল নেতাকর্মীরা চকরিয়া পৌর শহরের জনতা শপিং সেন্টারের চত্বরে করা জাতীয় নাগরিক পার্টির এনসিপির পথসভা মঞ্চ ভাঙচুর করে ফেলেছেন এবং ট্রাকের উপর মঞ্চ করা হয়েছিল। আজ শনিবার বিকেলে 4:45টার দিকে এই ঘটনা ঘটে। পরে সেনাবাহিনী এবং পুলিশ গিয়ে ছত্রভঙ্গ করে। এখন এনসিপির এখন ভরসা হচ্ছিল পুলিশ এবং সেনাবাহিনী, এছাড়া তো কোনো ভরসা নেই। দেখেন, দেশে বড় একটা রাজনৈতিক দল রয়েছে বর্তমান বিএনপি, তারাও কিন্তু কোনো জায়গায় জনসমাবেশ করতে গেলে পুলিশ প্রোটেকশন বা আর্মির প্রোটেকশন এগুলো কিন্তু তারা পায় না, কিন্তু এনসিপি পাচ্ছে। এটা কিন্তু প্রশ্নবিদ্ধ হচ্ছে এনসিপি, যাই বলেন না কেন এনসিপি কিন্তু প্রশ্নবিদ্ধ হচ্ছে যে তাহলে কি সরকারের মদতেই কি রাজনৈতিক দল, সরকারের পৃষ্ঠপোষকতায় কি তারা বিভিন্ন জায়গাগুলোতে এত ভিআইপি তারা প্রোটেকশন পাচ্ছে? এটা কিন্তু প্রশ্ন উঠছে। শনিবার বিকালে 5টার দিকে সেখানে পথসভায় বক্তব্য দেওয়ার কথা ছিল এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম কেন্দ্রীয় নেতাদের সঙ্গে, এবং এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি কক্সবাজার সমাবেশে বলেন, আগে নারায়ণগঞ্জে বিখ্যাত গডফাদার শামীম ওসমান ছিল, এখন শুনেছি কক্সবাজারের নব্য গডফাদার শিলং থেকে এসেছে। ঘের দখল করছে, মানুষের জায়গা জমি দখল করছে, চাঁদাবাজি করছে, আবার নাকি সে সংস্কার বোঝে না, নাম বললাম না। কক্সবাজারের জনতা এই ধরনের সংস্কার বিরোধী, যে পিআর বোঝে না এবং রাজপথে তাদেরকে দেখিয়ে দেবো ইনশাল্লাহ। এরপরে তীব্র প্রতিক্রিয়া শুরু হয় বিএনপি নেতাকর্মীদের মাঝে। দেখেন, আপনি নাম বলবেন না কিন্তু বলে দিচ্ছেন, মানে বিষয়টা দেখেন যে ভাসুরির নাম মুখে আনতে নাই, কিন্তু ভাসুরির কথাটা বারবার বলতেছেন, ভাসুরটাকে সেটা তো পাবলিক বোঝে। আপনি বারবার একই কথাই সেখানে রিপিট করতেছেন, আর বিএনপির নেতাকর্মীরা তারা কি আঙুল চুষবে? তারা কি ঘাস খায়? তারা কিছু বোঝে না? তারা কিছু বোঝে। তো এই যে ঘটনা একের পর এক এনসিপি ঘটিয়ে যাচ্ছে বিভিন্ন জায়গাগুলোতে, যেখানে যাচ্ছে সেখানে একের পর এক অঘটন ঘটাই দিচ্ছে তারা। এতে করে তাদের কিন্তু পরিস্থিতি খারাপ এবং আগামী জাতীয় নির্বাচনে একটা বড় কিছু হবে সেটাও কিন্তু আমরা বুঝতে পারছি, এবং নির্বাচনের পরে এনসিপি তাদের পরিস্থিতি কি হবে সেটা আমি জানি না, ভবিষ্যতে বলবে। তো যাক, ভালো থাকেন। নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পেজটা ফলো করবেন। ধন্যবাদ।